প্রিয় শিক্ষার্থী, দেখো এটা হচ্ছে যে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, তারপর হচ্ছে বরিশাল বোর্ডে এসেছিল 2018 সালে। একদমই ইজি, আশা করি সবাই পারবা। তো এটার তোমরা সলভ করো, যারা পারবে সলভ করে কমেন্টে অবশ্যই জানাবা। তো আমি দেখি এটা সলভ করে দিই, তাই না? একদম ইজি, দেখে বুঝতে পারছো যে কতটা সহজ। তাহলে প্রথমে আমরা এটা সমাধানটা করি, তাই না? আচ্ছা, প্রথমে আমরা কি লিখবো? HTML, ঠিক আছে। তারপর হচ্ছে লিখবো বডি। আচ্ছা, তারপর দেখো তো এখানে যেহেতু লিস্টের আগে কি আছে, সাবজেক্ট লিস্ট বলা আছে, তাই না? তার মানে একটা শিরোনাম দেওয়া আছে, তাই কি না? আবার নিচে আন্ডারলাইনও করা আছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যদি এরকম থাকে আন্ডারলাইনের জন্য কি নিব আমরা? ইউ নিব। আর যেহেতু হেডিং শিরোনাম, সেজন্য আমরা কি নেব? H3 নিতে পারো, H4, 5, 6 নিতে পারো। আবার 6-এর বেশি নেওয়ার দরকার নেই কিন্তু। হেডিং কিন্তু 6টা, ঠিক আছে? H1 থেকে H6 পর্যন্ত। H1 মানে কি দেখো, হেডিং মানে কি? শিরোনাম, তাই না? কোনো কোনো শিরোনাম আমরা যখন পত্রিকা খুলি দেখি কোনো কোনো শিরোনাম অনেক বড় করে দেওয়া আছে, তাই না? আর কিছু কিছু শিরোনাম আছে একদম লাস্টে। তো আসলে শিরোনাম ভেদে এই H1, H2, 3 এরকম হয়। সবচাইতে বড় হেডিংকে বলা হচ্ছে যে H1। H1 যদি ইউজ করো তাহলে কি অনেক বড় হবে হেডিংটা। আর যদি H6 ইউজ করো সবচাইতে ছোট হবে হেডিংটা, ঠিক আছে? আচ্ছা, তুমি এখানে H1, H2, 3 দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আমরা কি লিখবো এখানে? সাবজেক্ট লিস্ট, SUB সাব JCT, সাবজেক্ট লিস্ট। ওকে, তারপর আমরা এদিক থেকে ক্লোজ করবো, কিন্তু প্রথমে ওটা ক্লোজ করব না। প্রথমে H-টা ক্লোজ করব, H3 ক্লোজ। তারপর এখানে জায়গা নেই, আমি এখানে লিখলাম ইউটা ক্লোজ করব, ঠিক আছে? এই তো হয়ে গেল। এখন প্রিয় শিক্ষার্থী, তুমি কিন্তু আগে উল্টাপাল্টা করতে পারো। এখানে কীরকম? তুমি মনে করো প্রথমে আগে তুমি এটা লিখতে পারো, আমি লিখে দিই, তারপর মিশে দেবো না। এবার প্রথমে H3 লিখতে পারো বা মানে হেডিংটা আগে লিখতে পারো, তারপর আবার ইউ লিখতে পারো, কোনো সমস্যা নাই। আগে পিছিয়ে এখানে করতে পারো, কোনো সমস্যা নাই। তারপর সাবজেক্ট লিস্ট লিখে এবার কিন্তু আবার যে এটা ক্লোজ করা যাবে না, মানে এটা এখান থেকে যে শেষ, এখান থেকে সেটা শুরু, তাই না? এখান থেকে ইউটা ক্লোজ করতে হতো, তারপর হচ্ছে কি H3টা ক্লোজ করতে হতো, এইভাবে। হ্যাঁ, মানে এখানে যে প্রথমে ইউ দিতে হবে, এখানে এই দিতে হবে, এরকম না। উল্টাপাল্টা হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লোজিংয়ের সময় খেয়াল রাখতে হবে এটার যেটা শুরু এটার সেটা শেষ, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা দেখি এটা সলভ করি। তো হয়ে গেল। এবার আমরা লিস্টটা চলে আসি। এটা কি লিস্ট? এটা হচ্ছে অবশ্যই অর্ডার লিস্ট। সুতরাং আমরা কি লিখবো? ওয়েল। তারপর কি দিতে হয়? টাইপ। টাইপ দিয়ে কি দিতে হবে? আচ্ছা, টাইপ দিয়ে এখানে দেখতে পাচ্ছি শুরু কত? এ। আমরা এখানে টাইপ দিয়ে শুরুটা লিখব। ওকে, তারপর হচ্ছে কয়টা লিস্ট আছে? 3টা। আমরা শর্টকাট নেমে 3টা লিখি আগে। ওকে, তারপর হচ্ছে কি? বুক, পেন, পেন্সিল। একদমই সহজ। বুক, পেন, তারপর হচ্ছে কি? পেন্সিল। পেন্সিল। তারপর এলআইটা ক্লোজ করব। এলআই ক্লোজ, এলআই ক্লোজ, এলআই ক্লোজ। হ্যাঁ, তারপর যেখানে ওয়েলটা ক্লোজ করব না, ওয়েলটা ক্লোজ করতে হবে। তারপর কি ক্লোজ করতে হয়? দেখো তো, বডি ক্লোজ, তারপর HTML ক্লোজ। HTML এটা ক্লোজ। হ্যাঁ, এই তো, আশা করি পেরেছো। একদম ইজি, তাই না? এটা তো অনেক দিন আগের ছিল, তাই না? 18 সাল, সেই কত অনেক আগেকার। আচ্ছা, এবার আমরা রিসেন্ট প্রশ্ন দেখি, লিস্ট থেকে কি প্রশ্ন এসেছে, দেখি পারা যায় কিনা। এই তো হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, দেখি এখানে দেখো কি সাবজেক্ট দেওয়া আছে, আন্ডারলাইন কিন্তু এবার নেই, শিরোনাম, তাই না? তারপর হচ্ছে যে 3, 4, 5 থেকে শুরু হয়েছে। HTML কোড লিখতে বলেছে। এটা এসেছে রাজশাহী বোর্ড 2023 সালের। দেখা যাক কি তোমরা পারবে না। কত? 3 থেকে শুরু হয়েছে, তার মানে কি? ও যে স্টার্টের ব্যবহারটা এবার করতে হবে আমাদের, তাই না? ওকে, মনে আছে আশা করি। দেখি এটা সলভ করি। আমরা প্রথমে কি লিখবো? HTML, তাই না? লেখার পর কি? বডি। তারপর কি দিতে হবে? যে কোন লিস্ট এটা বলো তো? বর্ণ সংখ্যা দ্বারা শুরু হয়েছে, সুতরাং অর্ডার লিস্ট, তাই না? ওয়েল দেবো। তারপর কি দিতে হবে? টাইপ। টাইপ দিয়ে কী করতে হবে? আমি কি বলেছি যে যেটার দ্বারা শুরু হোক, এটার প্রথম যেটা আছে একদম সেটা। তাহলে এটা কি? 3 দ্বারা শুরু হয়েছে, কিন্তু আমাদের প্রথমে ছিল কত? 1। ওকে, আচ্ছা, তারপরও হচ্ছে এখানে যেহেতু 3 তারিখ শুরু হয়েছে, আমরা যদি প্রথম থেকে না শুরু হয় তাহলে কি লিখবো? এখানে স্টার্ট, START, স্টার্ট লিখে এখানে কি লিখবো? কত থেকে শুরু হয়েছে? 3 থেকে, সুতরাং এখানে স্টার্ট 3 লিখবো।
এই তো হইলো। আর এখানে কি কয়টা লিস্ট, 1 2 3, তিনটা লিস্ট লেখো, এলআই এলআই এলআই। ওকে, প্রথমে ইংলিশ বাংলা আইসিটি, তাই না? ইংলিশ বাংলা, তারপর কি আইসিটি। ওকে, তারপর এটা ক্লোজ করো, এলআই ক্লোজ, এলআই ক্লোজ, এলআই ক্লোজ। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে ওয়েলটা ক্লোজ হবে আমাদের, ওয়েল ক্লোজ। তারপর কি আছে লাস্টে, কি ক্লোজ করতে হয়, বডি ক্লোজ, এবং লাস্টে কি আছে, কি ক্লোজ, HTML ক্লোজ। ওকে, তাহলে আশা করি বুঝতে পারিছো, একদম ইজি। হ্যাঁ, এটা কিন্তু আমরা বোর্ড প্রশ্ন সলভ করতেছি। তো দেখি রাজশাহী বোর্ড তো 23 সালেরটা পারলাম, 24 সালে কোনো প্রশ্ন আছে কিনা দেখি, আর আমরা পারি কিনা। 24 সালেও দেখো লিস্ট থেকে একটা প্রশ্ন এসেছে রাজশাহী বোর্ডে। এটা এটা দেখি তো মনে হয় তোমরা ভয় পাচ্ছ নাকি, যে 3টা 3 রকম, তাই না? এটা কিভাবে সলভ হবে? আচ্ছা, একদম ইজি, ভয়ের কোনো কারণ নাই। এটা আমরা সলভ করে দেখাই, আর তোমরা যদি পারো সলভ করতে পারো, করে আমার সাথে মিলাতে পারো। আচ্ছা, প্রথমে আমরা কি লিখবো, HTML। ওকে, তারপর কি বডি। তাহলে এই পর্যন্ত আগের মতোই। তারপর কি আছে, আমরা এটা সলভ করি প্রথমে। এখানে দেখো, যেহেতু আন্ডারলাইন ইউ নাও, আন্ডারলাইন জন্য ইউ, আর যেহেতু হেডিং ট্যাগ H3 নিতে পারো। ওকে, তারপর এখানে কি লেখা আছে, বুক লিস্ট, BOOK বুক। হ্যাঁ, তারপর এখানে কোলন, তাই না? যেহেতু কোলন আছে দেবো, এটার যেটা শেষ এটা এখান থেকে সেটা শুরু, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে H3 দিব। তারপর কি আছে, এটা ক্লোজিং হবে, ইউ ক্লোজ করলাম। ওকে, আমাদের প্রথম লাইন শেষ। এইবার আমরা লিস্টে চলে আসি। দেখি প্রথম কার্ডটা কোন লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাই না? তাহলে এখানে প্রথমে কি দিব, UL, তারপর কি দিতে হবে, টাইপ, TYP, টাইপ দিয়ে এখানে এটা কোন লিস্ট, আনঅর্ডার। সুতরাং এখানে এই লিস্টের ভ্যালু কি দিতে হয়, ডিস, তাই না? DISC, ডিস। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এলআই একটাই, যেহেতু এই লিস্টে আছে একটাই দিই, এলআই দিয়ে আমরা বাংলা লিখবো, BANGLL, বাংলা। হ্যাঁ, তারপর হচ্ছে যে এলআই ক্লোজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে ইউএলটা ক্লোজ করব এখানে আমরা, ঠিক আছে? আর প্রশ্ন হতে পারে কেন ইউএল ক্লোজ করব আমরা, ক্লোজ না করলে হবে না? আসলে ক্লোজ না করলে হবে না কিন্তু, তাই না? এটা যেহেতু তোমার একটা লিস্ট, সেজন্য আমরা ইউএলটা দিয়ে ক্লোজ করতে হবে, না হলে সবগুলো একরকম হয়ে যাবে। তো তারপর সে এবার এটার সলভ করে আমরা সেম একইভাবে আমরা, এটাও যেহেতু আনঅর্ডার লিস্ট, সুতরাং ইউএল দেব। দেওয়ার পর হচ্ছে টাইপ দিয়ে হচ্ছে আমাদের ভ্যালু কী হবে এটার, আমরা জানি স্কোয়ার হয় এটার, SQUAR, স্কোয়ার, তাই না? ভ্যালু দেওয়ার পর আমরা কি দেব, লিস্ট একটা, এলআই দিয়ে আমাদের কি আছে, ইংলিশ, ENGLISH, ইংলিশ দিয়ে আমাদের এলআইটা ক্লোজ করে দেবো, ঠিক আছে? আর তারপর এখানে আবার ইউএলটা ক্লোজ করতে হবে, তাই না? ইউএল ক্লোজ করতে হবে। আচ্ছা, যেহেতু এইবার দেখো শেষ এটা, তো এটার জন্য আবার শুরু হবে কি, ইউএল দিয়ে, তারপর কি দিব, টাইপ, TYP, টাইপ দিয়ে হচ্ছে এখন এখানে আমার কি আছে, সার্কেল, ভ্যালুটা কি, সার্কেল, CIRCLE, সার্কেল দেব আমরা, ঠিক আছে? দেওয়ার পর এখানে কয়টা লিস্ট আছে, একটাই, আমরা একটা এলআই দেব। দেওয়ার পর আমরা লিখবো ICT লিখে এলআইটা ক্লোজ করলাম, ঠিক আছে? আর এই যে সবগুলো হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের এই ইউএলটা ক্লোজ এখানে করব না, এই তো ইউএল ক্লোজ হয়ে গেল, মোটামুটি শেষ। এখন আমরা লাস্টে কি ক্লোজ করতে হয়, বডি ক্লোজ, এবং কি ক্লোজ করতে হবে, HTML ক্লোজ। এই তো, এইভাবে আমরা সহজেই সলভ করতে পারলাম। আশা করি কঠিন মনে হয়নি তোমাদের, তাই মনে হয়েছে নাকি, কঠিন মনে হয়েছে? আচ্ছা, তো আশা করি তোমরা এরকম যদি পরীক্ষাতে আসে তাহলে পারবে। শুধু এখানে না, এক একটা এক একভাবে শুরু হতে পারে। যেমন এখানে এরকম হতে পারে, ধরো এ দিল, এ দিল, তারপরে এখানে মনে করো যে ডিস দিল, তারপরে এখানে আবার 1 দিল। তো তাহলে কীভাবে পরীক্ষা করব? সেমভাবে আমরা এটা কিন্তু করতে পারি, সেমভাবে। সেটা কীভাবে বলো তো, পারবে তোমরা? এখানে কি পরিবর্তন হবে, উপরে যা আছে সেটাই হবে, লাইনে কোনো পরিবর্তন হবে না, তাই না? এখানে কী হবে বলো তো, দেখো এটা কোন লিস্ট, এর দ্বারা শুরু হয়েছে, আমরা এগুলো ভাববো যে এগুলো নেই, এর দ্বারা শুরু হয়েছে, তাহলে এখানে কী দিতাম, বাংলা কি লিস্ট, এটা অর্ডার লিস্ট, যেহেতু বর্ণ দ্বারা শুরু হয়েছে, অত অর্ডার লিস্টে আমরা কী দিব, ইউএল দিতে পারবো,
ওএল দেবো এখানে, ঠিক আছে। ওএল দিয়ে টাইপ দিয়ে এখন কি দেবো এখানে শুরুতে, এখানে আমরা ভ্যালুর জায়গাতে এ লিখবো, তাই না। তাহলে তারপর বাংলা লিখলাম, তারপর কিন্তু ওয়েল ক্লোজ হবে, ইউএল যেহেতু নেই আমাদের কি ক্লোজ হবে, ওয়েল ক্লোজ হবে, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে যে নিচেরটাতে আসি। এবার নিচেরটা দেখো তো কোন লিস্ট, নিচেরটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাই না। তো আনঅর্ডার লিস্ট টাইপ কি, এটা কি ডিস বলে না, এই যে আমরা এখানে ডিস লিখব, DISC ডিস, ওকে। তারপর হচ্ছে যে এখানে লিখবে এলআই দিয়ে যেটা আছে সেটা লিখবো, লেখার পর এখানে ইউএল যেহেতু ইউএল ক্লোজ করে দিলাম আমরা, ঠিক আছে। তো এটার ক্লোজিং এটা, এটার ক্লোজিং কিন্তু এটা, ওকে। আচ্ছা তারপর দেখো লাস্টে আবার 1 দিয়ে শুরু হয়েছে, এখন বলতো 1 কোন লিস্ট, অর্ডার লিস্ট, সুতরাং আমরা এখানে কি দেবো, ওয়েল দেবো, ঠিক আছে। টাইপের ক্ষেত্রে এবার কি হবে, যেহেতু 1 আছে, 1 দিয়ে শুরু হয়েছে, 1 দিলাম এখানে, এই তো। আর এখানে কিন্তু কি ক্লোজ হবে, ওয়েলটা ক্লোজ হবে, ওয়েলটা ক্লোজ হবে, এই তো। এটার ক্লোজিং হচ্ছে এটা, তো এইভাবে যদি পরীক্ষাতে আসে আশা করি কোনো সমস্যা হবে না। যেটা দেখালাম যেভাবে দিক, যেভাবেই পেঁচিয়ে দিক, তোমরা আশা করি সলভ করতে পারবে, ঠিক আছে। আশা করি লিস্ট থেকে যদি প্রশ্ন দেয় তোমরা 10-এ 10 পাবা, ঠিক আছে।